আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 6.3.5 যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার উত্তর উপস্থাপন করব। এই জায়গায় বলা হয়েছে রিড দ্য ইনফর্মাল রাইটিং পার্ট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি 6.3.3 অ্যান্ড দেন রিড দ্য ফলোয়িং ইনফর্মাল টেক্সট। বলা হচ্ছে নিচের বক্সে দেয়া অ্যাক্টিভিটি 6.3.3 এর উপর ইনফর্মাল রাইটিং এর অংশটি পড়ো, তারপর নিচের ইনফর্মাল টেক্সটটি পড়ো। অর্থাৎ এই জায়গায় কি দেওয়া রয়েছে, 6.3.3-তে কিন্তু ইনফর্মাল রাইটিং সম্পর্কে বলা রয়েছে কোনগুলো কি কি। এরপর ওইটা পড়ার পর এটা পড়তে হবে। আর এর আগে যেহেতু আমরা ওইটা পড়েছি, এটা আর পড়তে হবে না। এখন এই জায়গায় যে একটা দেওয়া রয়েছে, আমরা এইটা আগে দেখবো যে এই জায়গায় বলা হচ্ছে কি খালেক্স অ্যাসপিরেশনস। আমি একদম বাংলা অর্থ সহ পড়বো যাতে তোমরা বুঝতে পারো। যে বলা হয়েছে কি অ্যাসপিরেশন মানে কি, অ্যাসপিরেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, স্পায়ার মানে উচ্চাকাঙ্ক্ষা করা, আর খালেক্স অ্যাসপিরেশন মানে হচ্ছে খালেকের আকাঙ্ক্ষা অথবা স্বপ্ন অথবা উচ্চাকাঙ্ক্ষা। তাহলে হেই, হাই মাই নেম ইজ খালেক। বলতেছে হাই আমার নাম খালেক। আই এম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। আই লিভ ইন আ স্ল্যাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই মাদার, টু লিটল ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার। বলতেছে আমি, আমার মা, দুই ছোট ভাই এবং আমার বোনের সাথে কমলাপুর রেল স্টেশনের কাছে একটি বস্তিতে থাকি। আই হ্যাভ নট সিন মাই ফাদার, মানে আমি আমার বাবাকে দেখিনি। মাই মাদার ইজ এভরিথিং টু মি, আমার মাই আমার কাছে সব কিছু। এরপরে বলতেছে নট শিওর হু ইনসিস্টেড অন মি, ইনসিস্টেডের পরে অন হয়। বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস। বলছে কে আমাকে জোর করেছে তা নিশ্চিত নয়, তবে আমি গত কয়েক মাস ধরে কিছু অর্থ উপার্জনের জন্য কাজ করছি। আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার। বলতেছে আমার মনে হয় আমি আমার মাকে সাহায্য করতে চেয়েছিলাম। ফার্স্ট আই ট্রাই টু ওয়ার্ক অ্যাজ আ পোর্টার ইন আ মার্কেট নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন। বলতেছে প্রথমে কমলাপুর রেল স্টেশনের কাছে একটি বাজারে কুলির কাজ করার চেষ্টা করি। দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি, বলছে কাজটি আমার জন্য খুবই কঠিন ছিল। দেন আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ আ হেল্পার ইন আ মোটর গ্যারেজ। বলতেছে তারপর আমি একটি মোটর গ্যারেজে একজন হেল্পার অথবা সাহায্যকারী হিসেবে কাজ শুরু করি। ইট ওয়াজ টু রিস্কি ফর মি অ্যান্ড ওয়ান্স আই কাট মাই পাম, এটা এল উচ্চারণ হবে না, পাম উইথ আ শার্প নেল, পাম মানে তালু। তাহলে এটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং একবার আমি একটি ধারালো পেরেক দিয়ে আমার হাতের তালু কেটে ফেলেছিলাম। সো মাই মাদার টোল্ড মি টু লিভ দ্যাট জব, তাই আমার মা আমাকে সেই চাকরি ছেড়ে দিতে বলেছিলেন। এরপরে নাও আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট বলে অনেকে, এটার উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। নাও আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট, এখন আমি একটা রেস্তোরাঁ অথবা রেস্টুরেন্টে কাজ করি। আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট 6 AM, আমি সকাল 6টায় আমার কাজ শুরু করি। সামটাইমস আই ওয়াশ ডিশেস, সামটাইমস আই ওয়াইপ টেবলস অ্যান্ড সুইপ ফ্লোরস অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার। বলতেছে কখনো কখনো আমি থালা বাসন ধুই, কখনো আমি টেবিল মুছি, আবার মেজে ঝাড়ু দেই, আবার কখনো আমি পানি পরিবেশন করি। হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু। বলতেছে আমি যা উপার্জন করি তা আমার কাজের তুলনায় কিছুই নয়। অ্যাজ দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি, অ্যাজ মানে জায়গায় যেহেতু বলা হচ্ছে, যেহেতু আমার জন্য কোনো নির্দিষ্ট বেতন নেই। আই অলওয়েজ গেট আ লিটল অ্যামাউন্ট অফ মানি, আমি সবসময় অল্প পরিমাণ টাকা পাই। বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ। বলতেছে কিন্তু আমার যে এমডি রয়েছে অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, সে আমাকে কি করে, খুব ভালোবাসে অথবা পছন্দ করে, আমাকে খুব পছন্দ করেন। এরপরে many children like me come to the restaurant with their parents with a view to eating food. বলতেছে আমার মতো অনেক শিশুই তাদের বাবা মায়ের সাথে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট অথবা রেস্তোরাঁয় আসে।
seeing them I sometime wish I could have that opportunity মানে ওদের দেখে মাঝে মাঝে ইচ্ছে হয় যে যদি আমি যদি সেই সুযোগটা পেতাম। অর্থাৎ আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের পরে এই যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, এগুলা ফ্রেজের পরে ভার্ব থাকলে আইনজি যুক্ত হয়। সেখানে টু থাকা সত্ত্বেও কি হয়েছে, উইথ আ ভিউ টু ইটিং ফুড, এটা হচ্ছে উদ্দেশ্যে, খাবার উদ্দেশ্যে আছে। দেয়ার ইজ আ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন, বলতেছে আমি যে রেস্তোরাঁয় কাজ করি তার ঠিক বিপরীতে একটি স্কুল আছে। আই সি দ্য স্টুডেন্টস কাম অ্যান্ড গো স্টাডিং, প্লেয়িং অ্যান্ড হ্যাভিং ফান উইথ ইচ আদার, বলে কি আমি শিক্ষার্থীদের আসা যাওয়া, পড়াশোনা, খেলতে এবং একে অপরের সাথে মজা করতে দেখি। আই ফিল স্যাড দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি, আমার দুঃখ হয় যে আমার সেই সুযোগ নেই। Yesterday I was talking to my mom about going to school, বলতেছে গতকাল আমি আমার মায়ের সাথে স্কুলে যাওয়ার বিষয়ে কথা বলছিলাম। One day we all, me and my brothers and sister wanna go to school. Someday we will go surely, বলতেছে একদিন আমরা সবাই, আমি এবং আমার ভাই বোন স্কুলে যেতে চাই অথবা যাব। এটা বলা হচ্ছে যেতে চাই, একদিন আমরা অবশ্যই যাব, এটা বলেছে। এখন এইটাই কিন্তু এই যে 6.3.5 যে রয়েছিল এই অ্যাক্টিভিটি, এর পরের অ্যাক্টিভিটিতে এই জায়গায় থেকে এখন আমাদেরকে বইয়ের মধ্যে একটা ছক দেওয়া রয়েছে, ওই ছকটা পূরণ করতে হবে। এর পরের এক্সপেরিয়েন্সের উত্তরটা এর পরের ক্লাসে উপস্থাপন করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।